লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নির্মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইতে ফুরফুরে লাইফ। ওরে আমার ময়না পাখিটা এখানে বসে রয়েছে। এখানে বসে বসে কি করো? বসে বসে তোমার বানানো বাড়ি দেখতেছি। স্বপ্নের বাড়ি। কয়তলা বানাইলা? স্বপ্নের বাড়ি। এরকম বাড়ি করলে অনেক টাকা লাগে, হিসাব করে দেখছি। এত টাকা জমানো সম্ভব না। এই যে তোমার লাগে বুট লইছি, বুট খাও। টাকা পয়সা দিয়ে কি করবা বলো? টাকা পয়সা আইজ আছে, কাইল নেই। যখন সময় থাকে টাকার, ঠিকই টাকা চলে আসে। আর যখন সময় থাকে না, তুমি চাইলেও টাকা আনতে পারবে না। আর তোমার জমানো টাকা সব কিছু দেখবা এক নিমিষেই ফুরুত। বুঝছি। চৌধুরী আঙ্কেলকার কথা কইতেছ। তো একবার চিন্তা করে দেখো, কত বড় আলিশান বাড়ি। আমি এক ঘর থেকে কাজ করে আরেক ঘরে যেতে কুল পাইতাম না। মাইয়াগুলা এইটা খাইবো, ওইটা খাইবো, ম্যাডাম এটা খাইবো, ওইটা খাইবো, কত কাজ। অত সেই মানুষগুলাই এখন সবাই মিলে একটা ঘরে থাকে। কত কষ্ট হয় মানুষগুলা। বাথরুম ঠিক মতো ব্যবহার করতে পারে না, খাওয়ার পানি ঠিক মতো খেতে পারে না। তোমার কিন্তু কইছি যে আঙ্কেল আন্টির খোঁজ খবর রাখবা। আর যে মেয়ে দুইটা আছে না, একবার যদি কোনো সমস্যা হয় আমারে বলবা। সমস্যা তো হইতেছে, মেয়েটার ভালোই সমস্যা হইতেছে। কি সমস্যা? আমি তোমার বলি, প্রথম সমস্যা, ওরা তো গরমের মধ্যে থাকতে পারে না, তাদের জন্য তো এসি লাগবে। ঘরে একটা এসি লাগাইতে হবে। সমস্যা নাম্বার 2, আমাদের যে ম্যাডাম, সে তো দেশের পানি খায় না, সে পানি আনায় বিদেশ থেকে। তার এক একটা পানির বোতলের দাম আমি শুনছি 1500 থেকে 2000 টাকা করে পড়ে। এটা গেল। সমস্যা নাম্বার 3, দরজায় তো সিট কিনে নেই। যে ঘরটাতে থাকে ওই ঘরের সিট কিনেটা নষ্ট। এই জন্য মেয়ে দুটো যখন শুয়ে থাকে মানুষজন এসে উঁকি মারে। তো এই 3টা সমস্যা তুমি কবে সমাধান করবো আমার একটু জানো, কবে? তুমি কিন্তু অনেক দুষ্ট আছো কিন্তু একেবারে খুশাতে কথা কইছো। মানে আমার কাছে যে টাকা কম এটা কইছো তুমি। যাও, আমাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকবো। হয়েছে, বাজার থেকে কি আনছো? ও, বাজার থেকে এরকম বড় একটা মাছ আনছি। লোকটা না আমার সার কইছে, যাওয়ার পর স্যার এটা বিলের মাছ। পরে যে কয়টা কামাই করছিলাম পুরাটা দিয়ে মাছ লইছি। বাসায় গিয়া মাছটা রানবা সুন্দর করে, আগে ভাজি করবা। ভাজি করে একটু আলু দিবা, এরকম লম্বা লম্বা করে কেটে, বেগুন দিবা, সুন্দর করে চরচরি করে রানবা। নাজুল দিবা। আগে ঘরে যাই, দেখি কত বড় মাছ তুমি আনছো। চলো। তুমি কিন্তু অনেক সুন্দর। আল্লাহ আমার একটা সুন্দর বউ দিছে না? জীবনেও ভাবি নাই যে এত কষ্ট করতে হবে। ছি 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 ছি, এরকম গন্ধওয়ালা তেল চিটচিটে বিছানায় শুয়ে থাকতে হবে, আর সারা রাত বসে বসে মশার কামড় খেতে হবে। কি পাপটাই না তুমি করলা, সেই পাপের শাস্তি এখন আমাদের ভোগ করতে হচ্ছে। আমার মেয়েগুলোর কত কষ্ট হচ্ছে। আর শুধু আমি করছি, তোমরা করো নাই? টাকার জন্য তো মানুষের মানুষ মনে করো নাই। একটা জামা কেনার জন্য পুরো দোকান কিনে ফেলছো। আর তোমাদেরকে আমি 1 মাস থাকতে বলছি, এটাই সহ্য হচ্ছে না। আমার করার কিছু নাই। থাক, এত চিৎকার চিল্লাচিল্লি করতে হবে না। মশার কামড়ের জন্য ঘুমাতে পারি না, একটু অ্যারোসল তো কিনতে পারো। অ্যারোসলে এখানে কাজ হবে না, আমাদের মশারি টাঙাতে হবে। মশারি? আপনাকে মনে হয় মেলা কষ্ট হয়ে যাইতেছে, তাই না? না না না, কি বলেন, আমাদের কোনো কষ্টই হচ্ছে না। হ্যাঁ ডাকছি তো। ওই যে শোনো, একটা কাজ করো, তুমি 2000 টাকা পাঠাই দিও তো আমার পোলার নাম্বারে। হ্যাঁ, ওরা কালকে পরীক্ষা, ওর ফিস দিতে হইব। ঠিক আছে? ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা।
আপনার ছেলে কথা বললেন? হ, আমার পোলা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। কি বলেন? জমিরের ছেলে রাজশাহী ইউনিভার্সিটি পড়ে? কই, জমির তো আমাকে কোনোদিন বলে নাই। সে কাউরে কিছু কয় না, অনেক চাপা মানুষ, কষ্টে একেবারে মাটির লগে মিলা যায়, তাও কাউরে কিছু কয় না। এই কয়দিন আগে আমার পোলার পড়ালেখার লাগা মেলা টাকা লাগছিল, কিন্তু কাউরে কিছু কয় না, আমারেও কয় নাই। কেমনে কেমনে জানি ম্যানেজ করছে। স্যার, ম্যাডাম, খাওয়ানো হয়ে গেছে, আসেন আপনারা খাইতে আসেন, আমি রেডি করতেছি। দেখছো, এরাই মানুষ। আর তুমি তো জমিকে চোর মনে করছিলা। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। সমস্যা কি আপনার? আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা তো আপনার। আমার সমস্যা মানে? মহল্লার ভিতরে গোবরে পদ্ম ফুল ফুটছে, যত্ন তো একটু নেওয়ানি লাগে। আপনি কি বলতে চাচ্ছেন? বস্তির ভিতরে তো সবসময় কারেন্ট থাকে না, যখন কারেন্ট থাকে না দেই ঘর দিয়া বাইরান পূর্ণিমার চাঁদের মতো জ্বলে, তখন আমার লাগে। লাগে মানে? লাগে মানে কেমনই জানি লাগে। কেমনটা কেমন লাগে? আরে ভালোই তো লাগে। খবরদার, আজকের পর থেকে আপনি আমার পিছু নেবেন না, আমার সামনে এসে গান করবেন না। কি কয়? আমার গান খারাপ নাকি? আমি তো প্রতিযোগিতায় 2বার দাঁড়াইছিলাম, 2বারই কিন্তু সুপার টুপার করছি, কিন্তু পুরোপুরি থাকতে পারি নাই, কারণ পুরো মহল্লার দায়িত্ব তো আমার উপরে। এত দায়িত্ব লয় না আসলে গান বাজনা হয় না। আচ্ছা, আমার গান কি খারাপ লাগে আপনার কাছে? আপনি মোটেও ভালো গান গান না, আর আপনি যেভাবে গান করেন সেটাকে ইপটিজিং বলে। আপনি তো আমাকে টিচ করবেন না, এই বস্তির কোনো মেয়েকে আপনি টিচ করবেন না, কথাটা যাতে মনে থাকে। বাহ 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 বাহ, চমৎকার কথা কইছেন। এই ধরনের কথা তো আগে আমার কেউ কয় নাই। আপনার আমার ভালো লাগছে, আপনার দ্বারা আমি তালিম লইতে চাই। প্রতিদিন 3 বেলা তালিম দিবেন আপনি আমার? কখন দিবেন কোন তো? অসভ্য একটা। বাহ, এটাও ভালো লাগছে। পদ্মটা কিন্তু ভালো, এটা আমার লাগবে। খবর লাগা গাড়ি চোট। আরমান, দাঁড়াচ্ছে কেন? আসো ভিতরে আসো। না না স্যার, ভেতরে অনেক গন্ধ, আমি যাবো না স্যার। সরি স্যার, আমি ইটস ওকে। আসলে ভেতরটা খুব গন্ধ, ময়লা। তাহলে বুঝো আমরা সবাই কি অবস্থার মধ্যে আছি, কিভাবে আমাদের দিন কালকে যাচ্ছে। সরি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আরমান, স্যার, কাগজপত্রের কি অবস্থা? সব আমি কথাবার্তা বলে ফেলেছি স্যার, কথাবার্তা বলে ফেলেছি একদম। এই 3 দিন না, হয়তো এই সপ্তাহের মধ্যে সব কাগজপত্র একদম রেডি হয়ে যাবে স্যার। একটু যা করার একটু তাড়াতাড়ি করো, বুঝতেই পারছো আমি ফ্যামিলি নিয়ে এখানে আছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। জি স্যার, জি স্যার। আমি এখন যাবো স্যার? না না, আরমান কিভাবে যে বলবো, কথাটা কিভাবে নিবা তুমি? স্যার প্লিজ বলেন স্যার, আপনি হেজিটেট করছেন কেন? আপনার কী লাগবে বলেন, আমি একদম ব্যবস্থা করে দিচ্ছি। মানে তোমার কাছে 1010 টাকা হবে? হ্যাঁ, বুঝতে পারছো, মানে মেয়েগুলো এখানে থাকে, কদিন ধরে বলছিল যে ওরা একটু রেস্টুরেন্টে কিছু খাবে। স্যার আপনি তো এখন আমাকে বেতন দেননি। আমি তো স্যার আপনার টাকার উপরে নির্ভর করে আমার জীবন চালাই। আর আপনার বেতন ছাড়া আমার কোনো এক্সট্রা ইনকামও নেই স্যার। আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না সেটা জানি, তবু স্যার আপনি বলেছেন, এই যে এখানে 500 টাকা আছে স্যার, স্যার প্লিজ না, বাচ্চাদেরকে বিরিয়ানি কিনে খাওয়ালেই হবে। এক কাজ করি স্যার, আমি বিরিয়ানি কিনে এনে দিচ্ছি। থাক, তোমার কষ্ট করতে হবে না। আসলে এখানে অনেক মানুষ তো, আমি ওদেরকে রেখে একা খেতে পারবো না। হ্যাঁ, জানো আরমান, এই বস্তিতে থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, দুর্গন্ধ, ময়লা, মশার কামড় খাই, কিন্তু একটা জিনিস অভাব নাই। কিন্তু সেটা কি জানো?
সেটা হচ্ছে ভালোবাসার। ভালোবাসার গন্ধে সমস্ত দুর্গন্ধ একদম নিমিষে উধাও হয়ে যায়। বুঝলে আরমান? ধরো তুমি ক্ষুধার্ত, তুমি না খেয়ে আছো, তোমার পাশে ঘরের লোক সে কিন্তু খাবার নিয়ে আসবে, অথচ লোকটা কিন্তু নিজেই খায়নি, তার খাবার তোমার দিকে এগিয়ে দিয়েছে। আর আমরা নিজের ফ্ল্যাটে মরে পড়ে থাকি, কেউ খোঁজ খবরও নেয় না। আসলে ইট পাথরের দেয়ালে ভালোবাসা নাই। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম, যাও কাজ করো। জি জি স্যার, তাতে কাজটা এনে দেওয়া। জি জি স্যার। কি হয়েছে রে আপু, মন খারাপ কেন? আরে বলিস না, এখানের একটা ছেলে কি নাম ঝন্টু, ও না আমাকে দেখে রাস্তায় লিটারালি টিচ করতেছে। আমি বললাম আপনি এমন করতেছেন কেন? বলে সে নাকি গান গাইতেছে। কি যেন নাম বললি? ঝন্টু। আর আমি জিজ্ঞেস করলাম এমন কেন করতেছে, আমাকে বলে কি আমি তো গান গাইতেছি। স্টুপিড। তো প্রশাস ধর এটা, কেন? ধর, আমি দেখতেছি বিষয়টা। ঝামেলা করিস না, এখানে আমরা কাউকে চিনি না, ঝামেলা করা যাবে না। আপু আমাকে আমার মতো ডিল করতে দে। ওরে লাল লাল নীল নীল বাতি জ্বালাইছে। তোমাদের মধ্যে ঝন্টুকে কে কিছে? কি হয়েছে মানে? তুই আমার বোনকে টিস করস? হ্যাঁ, তোর এত বড় সাহস! এই টিস করে তোর আমি ছুড়াইতেছি, ফাইজলামি করস? মারেন হালার পুত্রে, মনের ইচ্ছা মিলাই মারেন। ওই হালার পুত্র, আমি কতদিন কইছি মায়া মানুষের লাগে খারাপ ব্যবহার করবি না, মায়া মানুষের দেখলে ইজ্জত করবি, সম্মান করবি, ওটা মায়ের জাত। কিন্তু তোর মাথায় ঢুকে না, তোর মগজে ঢুকে না। ওই মারেন, মারেন। তুই, তোর খবর আছে, তুই আপুর কাছে যে সরি বলবি, বুঝছস? সরি যদি না বল, তোর খবর আছে একদম। কি মারেন হবে? আমার বউ, ভাই ভাই ভাই, মাপচা মাপচা আবার মাফ করে দেন আবার। আমার কাছে মাপ চাইলে তো হবে না, যার কাছে ভুল করছস তার কাছে মাপ চাইতে হবে। কার কাছে ভুল করছে? আমার বড় বোনের কাছে। আপনার বোন? আপনার বোনকে? গান শুনাইছে আমার বড় বোন রে। তুই এত গান পারস, কই আমারে শোনা, তোর গান শোনা। তুই এত বড় শিল্পী হয়ে গেছো, তুই কুমার শানু হয়ে গেছো না? তুই এত বড় যে শিল্পী হইছস, কই তুই তো আমারে কোনোদিন গান শোনাও নাই। দে আমার একটা গান শোনাও, যা। গান তো গান গাইতে, গান গান শোনা। না, ও তো খালি গান শোনাই লইবে না, গানের লাগে ড্যান্সও লাগবো। গান আর ড্যান্স মিক্স করে স্যার। গান গা, ড্যান্স দে। চলছে চুমকি একা পথে সঙ্গী হলে তো বাহ বাহ বাহ, করোনা। তুই তো ভালো তো ড্যান্স দাও। মাইকেল জ্যাকসন আগে মইরা ভালোই করছে, নাইলে তোর ড্যান্স থেকে জায়গায় স্পট ডেট করতো। আপনি কত ভালো মানুষ, আর এসব গুন্ডা পান্ডা নিয়ে চলেন। আপনার ওনার সাথে মিশা উচিত না আসলে। আরে কোয়েন না, ভালো পোলা বাইন তো পাই না। ভালো পোলা বাইন পাইলে কি এরকম নষ্ট পোলা বাইন লগে রাখি? সাইরে দিমু, ভালো পোলা বাইন পাইলেই সাইরে দিমু। এক্সকিউজ মি, আপনার নামটা জানতে পারি? জি, আমার নাম জেসি। তুই কোথায় গেছিস? আমার নাম জেসি। ও জেসি, নাইস নেম। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। জি। আর নেক্সট টাইম যদি দেখছি তোরে, খবর আছে একদম। ভাল লাগে রে, ভাল লাগে। বড়টারও ভাল লাগে, ছোটটারও ভাল লাগে, ব্যাপক লাগে। এই পিছনে দাঁড়ান, আমি পানি নেব, তারপর আপনি পানি নেবেন। আমি লাইনে দাঁড়াবো? হ্যাঁ। আমি জীবনেও লাইনে দাঁড়াইনি, আমার পেছন থেকে লাইন শুরু হয়েছে। এই মহিলা, তুই পিছনে দাঁড়া। আরে তুই পিছনে দাঁড়া, আমি পানি নেব, তারপর তুই পানি নিবি। লাইনে দাঁড়া। হাই, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? তুমি কি জানো আমি কে? আমি আজমত আলীর একমাত্র ওয়াইফ। আমার সাথে তুমি এইভাবে কথা বলছো? জানতে চাই না আপনার জামাই যা আমলা তাও গা, আমাকে জানার বিষয় না। আপনি পিছনে দাঁড়াইবেন, পানি পরে নিবেন, আমি পানি আগে নেব। হাই, তুমি আমার সাথে তখন থেকে তুই তুই করে কথা বলছো কেন? হ্যাঁ, তুমি জানো বারবার করে বলছি আমি আজমত আলীর ওয়াইফ। এই পিছনে দাঁড়া, পিছনে দাঁড়া, পানি আমি নিব আগে। মাগি মা, মাগি বলে আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ওই তোরা ঝগড়া করতেছিস কেন? তোরা জানোস না এলাম গো মেহমান। আরে দেখেন না খালা এখানে পিছনে দাঁড়ায় না, এজন্য আমি কইছি আমি পানি আগে নিব, পরে উনি পানি নিব। কি বললো এখন? মানে কি? হ্যাঁ, কিছু না, জান আপনি পানি নেন। বলো না এটা মানিটা কি? হ্যাঁ, কি মানে? এটা গাল। কালি,
আমাকে ও গালি দিল, এই সামান্য পানির জন্য আমাকে ও গালি দিল। আমাকে তুমি গালি দিলা, এই সামান্য পানির জন্য আমাকে গালি দিলা। আসমান, আসমান, আসমান। দেখি তো আগে কি করুন দেখা নাই আগে আগে জায়গা হইছে ল পানি ল। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই তুই এখানে কি করছ? হ্যাঁ তুই সামান্য দেখছ এত বড় সাথে। এই পাপা, পাপা, কি হয়েছে মা? আপু ওখানে শাওয়ার নিচে আর ও লুকে লুকে দেখতেছিল। এই হামদা, এই তো এত বড় সাহস, তো মাইরে ভালো। এই দাঁড়া, দাঁড়া। মা, ড্যাডি, 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 আমি আর ডাকবো না এখানে, আমার ভালো লাগছে না ড্যাডি। মা কান্না করিস না মা, আর কয়েকটা দিন থাক, ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা এখান থেকে চলে যাবো। কান্না করিস না মা, কান্না করিস না। যা রুমের ভিতরে যা, যা। পাপা আর কতদিন এখানে থাকতে হবে? তোমার এসব প্রবলেম শেষ হবে কবে? ড্যাডি, ড্যাডি অনেক কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। পানি নাই, ওয়াশরুমে যেতে পারি না, গ্যাস থাকে না, খাবার খেতে পারতেছি না। মানে এসি তো দূরের কথা, এখানে কারেন্টই থাকে না। নিতে পারতেছে না ড্যাডি, প্লিজ কিছু একটা করো। আচ্ছা শোনো না, হাতে তো একদম টাকা পয়সা নাই, এইভাবে আর কতদিন বলো তো? ছেলে, আমি বুঝতে পারছি যে তোমাদের কষ্ট হচ্ছে। আমার সাথে আমার কথা হয়েছে, ও কাগজপত্র রেডি করছে, রেডি হলেই প্রবলেম সলভ হয়ে যাবে। আর তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, তোমরা কিন্তু কোনো কাজ করতে পারো, আমরা সবাই মিলেই করতে পারি কোনো কাজ। আচ্ছা আমরা কি কাজ করব? আর এইখানে তো আমরা কাউকে চিনিও না, কে আমাদেরকে কাজ দিবে বলো তো? জুলকা মা, কোথায় যাচ্ছ? স্যার আমার তো নতুন কাজে আজকে যাইতে হবে, নতুন বাড়িতে কাজ পাইছি, আর ও অটো চালাইতে যাইতেছে। আমি লয়ে যেতেছি ওই যে নতুন বাড়িতে, ওরে দিয়া পরে যাবো অটো চালাইতে। মা জুলেখা, আমাদেরকে একটু হেল্প করতে পারবা? কি কর না স্যার? তুমি তো বিভিন্ন জায়গায় যাও, অনেক লোকের সাথে তোমার পরিচয় আছে, আমাদের একটু কাজের ব্যবস্থা করে দিতে পারবা? ও কাজ তো কোনো সমস্যা না, অটো চালাইতে পারলে অটো ধরাই দিতাম। হ্যাঁ, আমি তো গাড়ি চালাতে পারি। ও তাইলে অসুবিধা নাই, আমার সাথে কালকে যাইবেন, গ্যারেজে কই একটা অটো লয়ে দিমু। আর থামো তুমি। স্যার কাজটা কিন্তু এত সোজা না, মানে গাড়ির ভিতরে তো এসি থাকে, অটোর মধ্যে কিন্তু কোনো এসি নাই। গরমের মধ্যে চালাইতে হইব, ঝড় বাদল বৃষ্টি এগুলোর মধ্যে চালাইতে হইব, বৃষ্টির মধ্যে অটো বন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। জুলেখা, যতই কষ্ট হোক আমাকে কাজটা করতেই হবে, আমি পারবো। তাইলে কালকে লয়ে দিয়ে দিব। আচ্ছা মা, আমারও একটা কাজের দরকার, হাতে তো একদম টাকা পয়সা নেই, তুমি কি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবা? ই আল্লাহ, বড় ম্যাডাম আপনি কি কইতেছেন? আপনার জন্য আমি কি কাজের ব্যবস্থা করব? আমি নিজেই মানুষের বাড়িতে কাজ করি, আপনি তো আর মানুষের বাড়িতে কাজ করতে পারবেন না। এখন যে অবস্থা, আমাকে তো পারতেই হবে মা, দেখো না। আচ্ছা বড় ম্যাডাম, আচ্ছা আপনার আমার মতো বুয়ার কাজ করতে হইব না। আমি যে খালামার বাড়িতে এখন কাজ করি, তার একজন আত্মীয় আছে, সেই আপা আবার চাকরি করে, তার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখার কেউ নাই, তার জন্য লোক খুঁজতেছে। আপনি কি পারবেন বাচ্চাটারে দেখতে? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো পারবো, একটু কথা বলো তুমি। হ্যাঁ তাইলে আমি আজকেই খালাম্মারে বলতেছি, আপনারা কালকে নিয়ে যাব। এটাই ভালো হবে। বাবা মা যেখানে কাজ করছে আমরা আর বসে থেকে কি করব? আমি অলরেডি একটা পেজে সেলস গার্লের পোস্ট দেখেছিলাম, অ্যাপ্লাই করেছি। এখন যদি বাবা পারমিশন দেয় আর কাজটা যদি হয় তাহলে করতে চাই। যদি হয় কর না, কোনো সমস্যা নাই। আপা আমার পরিচিত একটা কাপড়ের শোরুম আছে, আপনি চাইলে আমি ওইনে কথা কইতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি তো অনেক সুন্দর,
এই কাপড়ের মডেল হইতে পারে, কিন্তু এই যে একটু ছোট ছোট জামা কাপড়। ঠিক আছে, সেলস গান। দেখেন যদি হয়। জুলেখা, তুমি একটু আমাকে একটু হেল্প করো না। সবাই যদি কাজ করে আমার তো একা বসে থাকতে ভালো লাগবে না। আর এখানে দেখলাম অনেক বাচ্চা কাচ্চা আছে, তুমি একটু সবার ফ্যামিলিতে কথা বলো, আমি সবাইকে পড়াই, তোমার বাচ্চা নিয়ে চিন্তা করতে হবে না, ওকে আমি এমনি পড়াবো। ম্যাডাম আপনি পারবেন না, আপনি জানেন না এগুলো কি ফাজিলের ফাজিল, একটার থেকে একটা বেশি ফাজিল। না না, আমার ছেলে আবার পত্র, আমার ছেলে আমার মতো হয়েছে, জরমি করে না। আমার না বাচ্চাদের ভালোই লাগে, আমি মনে হয় পারবো। জুলেখা একটু দেখো। আমার কথা মনে হইতেছে উনি জাউরার ম্যানেজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই। আমি সবার সাথে কথা বললে দেখি, সবাই যদি রাজি হয় তাহলে তো ভালোই। আর বড় ম্যাডাম আপনার কিছু কইতে হইব না, আমি আজকে গিয়েই খালাম্মার সাথে কথা কমো, তারপর আমি আপনারা জানাবো। আপনারা এই মশার মধ্যে বসে থাকেন না, ভিতরে যান, বিপদ আল্লাহ দিছে, আল্লাহ উদ্ধার করবো, ভরসা রাখতে হইব। হ্যাঁ চলো চলো, আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার আসি, ম্যাডাম বড় ম্যাডাম আসি। চলো ভিতরে চলো। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আজ আমি কোথায়? টাকার অহংকারে মানুষকে আমি কোনোদিন মানুষ মনে করিনি। এখন টাকার জন্য আমি রিক্সা চালাই। I love my country. I love my country. I love my land. আমি আপনার সাথে আর অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনার। আমি তখন ঘুণাক্ষরও ভাবি নাই যে একদিন আমাকেও এই দিন দেখতে হবে। এলাকায় থাস তুই জন্টুরে চিনস না? যা মামুন্যা বাপরে যাইয়া ক জন্টু বাপে গাড়ি আটকাইছে।